পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজ আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু কথা আলোচনা করব। পাঠটি লিখছেন সুভাষ মুশিব। তিনি লিখছেন, মানব জীবনের সমস্যা ছিল, আছে ও থাকবে। সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও থাকবে অব্যাহত। আচার্যদেব এমন সমস্যার সমাধানে নিবেদনকারীর মনে যে যুক্তি ও বোধের উন্মেষ ঘটিয়ে দিয়ে থাকেন, তা জেনে মনে হয় সমস্যার মূলে আমাদের বোধের ন্যূনতা। তিনি আমাদের সেই বোধের পরিসরকে বাড়িয়ে দিয়ে সমস্যার গ্রন্থি আলগা করে দেন। এক মা তাকে নিবেদন করছেন, জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। আচার্যদেব বলছেন, খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে আচার্যদেব নিজেই বলছেন, খুঁটিটা ধরা আছে কিনা, ঠাকুর ধরা থাকলেই হলো। ওই মা বলছেন ধরা আছে। আচার্যদেব বলছেন তাহলেই হবে। মাটি আরো বলেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। আচার্যদেব বলছেন, শোনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে। আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছানুযায়ী করুক, আমি আমার ইচ্ছানুযায়ী চলি। সেই জন্যই জগন্নাথ ঠুঁটো। আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্য। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব, সেটা আমার ইচ্ছা, তাই না? সব মানুষ তার নিজের ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে, এটা আগে ধরে নেন। আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান, তা হতে পারে না। এটাই যদি আপনার মেয়ে হতো, তাহলে মেয়েটা আপনার সাধু, জামাইটা শ্বশুর বাড়ির লোকরা শয়তান, তাই আপনি ভাবতেন না? মাটি নীরব। আচার্যদেব আরো বলেন, কেন ওরকম ভাবেন? সবাইকে সমদর্শীর চোখে দেখেন। আপনি তো মা, বৌমারও আপনি মা। সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই, সে এরকম করে থাকেনি, সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে, তাই না? চলেন সবাইকে নিয়ে। মাটি তার সমস্যার এই সযৌক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন। অপর একটি মা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতে থাকেন, ছেলে কথা শোনে না। আচার্যদেব স্পষ্ট বাক্যে বললেন, কথা শুনবে এমন সই করা ছিল কি? মাটি বলেন না। আচার্যদেব বলছেন, তাহলে যখন সই সাবুত নাই, তখন কথা শোনাতে হবে। আর শোনাতে হলে এই প্যানপ্যানানি কান্না বন্ধ করো, চোখে আগুন ফিরিয়ে আনো। ছেলেকে বলবেন, তুই আমাকে যখন মান্য করিস না, আমিও তোকে দেখব না। তুই তোর মতো থাকলে যদি সুখী মনে করিস, তাহলে আমিও আমার মতন থেকে সুখী। বুঝেছেন? কার জন্য চোখের জল ফেলছেন? কাকে আঁকড়ে ধরে এতদিন বেঁচেছিলেন? ঠাকুরকে আঁকড়ে ধরুন। তাঁর দয়ার দরকার হলে দুটো অনাথ ছেলেকে নিয়ে মানুষ করেন, তাও উদ্দেশ্য পূর্ণ হবে। কখনো সন্তানকে এত মর্যাদা দেবেন না যে সে মাথায় চড়ে ওঠে। সন্তানকে বেশি মর্যাদা দেবেন, মাথায় চড়ে যাবে। যেটুকু দেওয়ার ততটুকুই দেবেন।
একটা মানুষকে আত্মজ হিসেবে যতটুকু মর্যাদা দেওয়া যায় তার বেশি এক চুলও দেবেন না। ও দেখছে না, বের করে দেন ওকে। আমার বাবা হলে আমাকে তাই করতেন, মুখ ঘুরেও তাকাতেন না। সেই জন্য আমি পেছন পেছন ঘুরতে থাকি এখনো। দেখছেন না? বেশি মাথায় চড়াবেন, সব শেষ। কান্নাকাটি বলে কোনো বস্তু নেই। কাঁদবেও, হাহুতাশ করবেও যে আমি আমার বাবা মার সাথে এই আচরণ করেছি, যাতে সে অনুতপ্ত হয় তার ব্যবস্থা করেন। কান্না থামান। একটা ছেলের কাছে বাবা মার প্রয়োজন সবসময়, কিন্তু বাবা মার কাছে ছেলের প্রয়োজন বড় জোর 2-4 দিন, শেষ সময়টাই। আমার বাবার তো আমাকে কোনোদিনও প্রয়োজন হলো না, তিনি নিজেরটা নিজেই করে নিতে পারেন। অপর এক দৃষ্টান্ত, অসমের এক যুবক তার মাকে নিয়ে এসেছে। যুবকটি বিকম পড়ছে। পাশ করে মাস্টার ডিগ্রি করবে নাকি চাকরির চেষ্টা করবে, এই তার নিবেদন। যুবকটির 2 হাতের আঙুলে 7-8 খানা আংটি। আচার্যদেব যুবকটির কথা শুনে আমার প্রতি বলছেন, ওদের পরিবারে গ্রহের প্রতি একটা দুর্বলতা আছে, আঙুলে 1 গাদা আংটি। ওকে বলবেন, তুমি যাকে মুখ্য করে চলবে সেই জীবনে মুখ্য থাকবেন। যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখান থেকে না সরলে যেমন আর একজন সেখানে দাঁড়াতে পারে না, সেরকম যদি এসব গ্রহরত্ন মুখ্য হয় তাহলে ঠাকুর তোমার জীবনে গৌণ হয়ে থাকছেন। তাই সর্বাগ্রে ভেবে দেখো তুমি কাকে মুখ্য করতে চাও। যদি ঠাকুরকে মুখ্য করতে হয় তাহলে তার নীতিবিধি যথাযথ মেনে চলতে হবে। আমি যুবকটির কাছে গিয়ে তাঁর এই আশীর্বাদীয় কথাগুলি জানিয়ে হাতের আংটিগুলি খুলে ফেলার ইঙ্গিত দিলাম। সে তখনই সেগুলো খুলে ফেলল। যুবকটির মার আবদার, ছেলে নিজে আচার্যদেবের শ্রীমুখ থেকে সরাসরি কিছু নির্দেশ বাক্য শুনুক। যুবকটিও জানতে চায় সে এমকম পড়বে কিনা। ফলে যুবকটিকে তার দৃষ্টির পরিসরে নিয়ে এসে তাকে জানালাম, আজ্ঞে, আপনার নির্দেশ জানানোর পর ও আংটিগুলি খুলে ফেলল। তখন তিনি সরাসরি যুবকটিকে বলছেন, খুলে ফেলার দরকার নেই, তবে খেয়াল রাখতে হয় ওতেই যেন আবদ্ধ হয়ে না পড়ি। তুমি যে জামাটা পরে আছো, যদি ভাবো এই জামাটা পরার জন্যই তোমার সফলতা আসছে, তাহলে বোঝা যাবে তুমি আবদ্ধ হয়েছ। তা কখনো হবে না। যা করবে নিজের পুরস্কারের জোরে করবে। একটা কথা মনে রাখবে, আমি যদি তোমাকে উজাড় করে দিয়ে থাকি তুমিও আমাকে রক্ষা করবে। এটাই হচ্ছে কথা। আমি আমাকে নিয়ে ভাবতে চাই না, তুমি আমাকে নিয়ে ভাববে, আমি তোমাকে নিয়ে ভাবব। এটাই হচ্ছে যুক্তি। ঈশ্বরের সাথে আমার যুক্তি এটাই হতে পারে, তুমি যতটা তাকে নিয়ে ভাবো তিনি তোমার জন্য ততটাই মঞ্জুর করেন। সারাদিনে তুমি 24 ঘন্টার মধ্যে যত মুহূর্ত তার জন্য ভাবছ, ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন। এবার যুবকটি বলে, আজ্ঞে, আমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা। আচার্যদেব বলছেন, করো, আর সবটাই করবে নিজের জোরে। পরীক্ষা দেবে, ঠাকুর আমি যেন পাশ করি, ঠাকুর আমার যেন এইটা হয়ে যায়, এটা বলবেই না। এই সব ব্যাপারে ঠাকুরকে ব্যবহার করতে থাকলে তোমার শক্তি কমে যাবে। আসল জাজমেন্ট ডেতে আর ঈশ্বর দাঁড়িয়ে থাকবেন না তোমার রথের সামনে। তুমি তোমার পুরস্কারের ওপর দাঁড়িয়ে এগিয়ে চলো। তোমার পুরস্কার হোক ক্ষেত্র, আর দৈব হবে অনুগ্রহ। সে বীজরূপে তোমার ওপর পতিত হবে। বুঝেছ? যাও। যুবকটি যার পরনায় খুশিতে ভরপুর হয়ে প্রণাম করে সরে গেল। আর এক ভাই আচার্যদেবকে জানালেন, পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু করতে পারছি না। শুনেই আচার্যদেব তাকে বলছেন,
পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না। এ কি দ্বিচারি কথা হলো না? হলো কিনা বলো? তাহলে তুমি দ্বিচারিতা বাদ দাও জীবন থেকে। এক ভাই সেদিন তাকে বলে বসলো, আমি দিনের অর্ধেক নিজের কাজ করব, বাকি অর্ধেক ঠাকুরের কাজ করব। শুনে আচার্যদেব বলছেন, অর্ধেক অর্ধেকে কিন্তু দুটোই অর্ধেক অর্ধেক পাবে, সেটার জন্যও প্রস্তুত থেকো। অর্ধেক অর্ধেক নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো। তোমার যেটা চাই জীবনে তাই করো। যার যেটা পুরো চাই সে সেটা পুরো চাইবে। তোমার দুটোরই অংশ চাই, তুমি দুটোরই অংশগ্রহণ করো। তার এই কথা শুনে ভাইটি যেতে উদ্ধত হলেই তিনি তাকে ডেকে বলছেন, শোনো, ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না? তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন? এতে ভাইটি কিছু বলতে গেলে আচার্যদেব বাধা দিয়ে বলছেন, আরে শোনো মূর্খ, যদি ঠাকুরেরই হবে তুমি, তাহলে সম্পূর্ণ ঠাকুরের হয়ে থাকো। ভালো ব্যবসায়ী হও, প্রথিতযশা মানুষ হও, আর সবসময় ঠাকুরের হয়ে থাকো। অর্ধেক অর্ধেক কথাটাই তো আমার পোষালো না। কে বলেছে যে ব্যবসা করেছে ঠাকুরের মানুষ না? যে রান্না করে সে ঠাকুরের মানুষ না? ম্যাথর ড্রেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ না? আমরা যে যে কাজটা করি সেটা যাতে সুন্দর হয়, সেটা হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি, নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে। যাতে আমি যে কাজই করি তা সুন্দরে সমাপন করতে পারি, তার জন্যই তো গুরু দরকার। গুরু করণ তো এই জন্যই, তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয়, কি ব্যবহার করতে হয়, কেমন করে চলতে হয়। সেই ব্যবহারগুলো, চলনাগুলো আয়ত্ত করো, সেইভাবে চলো। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।